কি কি ভাবছেন আমি কি দিয়ে ভাত খাচ্ছি সেটাই বলবো আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আবারও একটা রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম, যেটা জানি না আপনারা কখনো এভাবে খেয়েছেন কি না। তো অবশ্যই এগুলো দেখে বুঝতে পারছেন আজকের রেসিপি আমার কি হতে চলেছে। তো আজকে আমি রান্না করব কাঁঠালের বিচির ডাল, মানে ডিম অ্যান্ড ডাল। আমরা যেভাবে নর্মালি আলুর ডাল রান্না করে থাকি সেভাবেই কিন্তু আমি কাঁঠালের বিচিগুলো রান্না করব। তো সেজন্য আমি শুরুতেই প্রসেসিং করে নিলাম। বিচি থেকে খোসাগুলো ছড়িয়ে নিয়েছি, দেন আমি ওটাকে ভালো করে ধুয়ে নিলাম। তো নেওয়ার পর এটা মানে আমি খোসা মানে ওর যে উপরের আবরণটা থাকে ওটা আমি ফেলতে মনেই ছিল না আর কি, যেটা আমি অমনি সিদ্ধ করে নিই। সিদ্ধ করে নেওয়ার পর ওটাকে আমি আলুর মতো করে ছিলে নিই। তারপর আমি যেহেতু ডিম দিয়ে রান্না করব, তো ডিমগুলো ভেজে নিচ্ছি। আর বাটনার মধ্যে কাঁঠালের বিচিগুলো আমি মিক্স ডলে নিয়েছি আর কি। এটা কিন্তু আমি ব্লেন্ডারও করতে পারতাম, তো আমি ইচ্ছাকৃতভাবে ব্লেন্ডার না করেই বাটনাতেই বেটে নিই। তো শুরুতেই আমার আজকে রসুন ছিল না, যার কারণে আমি পেঁয়াজের কুচি দিয়ে বাগারতেই গরম তেলের মধ্যে পেঁয়াজ লাল করে নিয়ে তারপর ডালটা আমি বাগার দিই। দেওয়ার পর যখন ওটা ফুটন্ত হয় আর কি, টকবক যে আমাদের তরকারির মধ্যে টকবকটা ওঠে, তখনই আমি ডিমগুলো ছেড়ে দিই। সত্যি বলতেছি গাইস, এতটাই খেতে মজার হয়েছে, যেটা আলুর ডালের থেকেই এই ডালটার অসাধারণ একটা টেস্ট, অসাধারণ একটা স্বাদ আর ইয়াম্মি খেতে ছিল। আমার কাছে তো ভালো লাগলো। আপনারা কে এভাবে খেয়েছেন সেটাও আমাকে জানাতে ভুলবেন না। আর আমার হোমমেড যে মশলা আছে সেটা আমি ছিটিয়ে দিয়ে দিলাম। আর অবশ্যই কে কে এভাবে রান্না করে খান বা খেয়েছেন সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারেন। আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখেন সেটাও জানাবেন। তো আজকের ভিডিও তো কাঁঠালের বিচির ডালের রান্নার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর ভালো না লাগলে অবশ্যই ইগনোর করবেন। তো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ।